হ্যালো এভরিওয়ান, ওপি ফাউন্ডার্সের পক্ষ থেকে আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। ইকোসিস্টেম লাইভ হওয়ার পরবর্তীতে আমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবে না সেই বিষয় সম্পর্কে, যেটা নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন লিডারের থেকে আপডেট পেয়েছি। এছাড়া আরও কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে আমরা আমাদের কিরেশ স্যার, গুশমিনো ধিলেন স্যার, রেড স্যার এছাড়া আরও কয়েকজন লিডারের থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানতে পেরেছি আমাদের ইকোসিস্টেম নিয়ে। আমাদের কিরেশ স্যার একটা পোস্ট করেছেন, যেখানে তিনি আমাদের ইকোসিস্টেম নিয়ে জানিয়েছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের ইকোসিস্টেম লাইভ হতে চলেছে, অর্থাৎ এনি টাইম। এছাড়া আরও লেখা আছে, আর ইউ রেডি ফর দ্য ওইএস, অর্থাৎ আপনি কি ওইএস এর জন্য প্রস্তুত। সুতরাং আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের ইকোসিস্টেম ফিরে পেতে চলেছি। সেটা হতে পারে আজকের রাতে অথবা আগামীকাল। তার জন্য সকলে প্রস্তুত থাকুন। এখন আসি ইকোসিস্টেম লাইভ হওয়ার পরবর্তীতে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত না। যখনই আমাদের ইকোসিস্টেম লাইভ হবে তখন আপনি onfairship.com লিখে আমাদের ওয়েবসাইট ওপেন করে লগ ইন অপশানে ক্লিক করবেন এবং লগ ইন অপশানে ক্লিক করে আমাদের ইকোসিস্টেম ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। তারপরে আপনি আপনার ওমেইল এবং ইকোসিস্টেম পাসওয়ার্ড দিয়ে ইকোসিস্টেম আইডিটা লগ ইন করে নেবেন, অর্থাৎ আপনার ওইএস আইডি লগ ইন করবেন। লগ ইন করার পরে প্রথমেই আপনি আপনার প্রোফাইলের নাম, ঠিকানা সব কিছু ডিটেলস ঠিক আছে কিনা সেটা চেক করে নেবেন। এরপরে আপনি আপনার টিম সংখ্যা চেক করুন। আপনার রেফারেলে কতজন যুক্ত হয়েছিল তার সব কিছু ঠিক আছে কিনা চেক করুন। এরপর আপনি আপনার ও ওয়ালেট চেক করুন। যদি আপনার ও ওয়ালেটে কমিশন স্বরূপ ডলার পেয়ে থাকেন তাহলে সেটা ভালোভাবে চেক করুন। এরপর আপনি আপনার ইকোসিস্টেমের আপডেট অপশন চেক করুন। কোম্পানির থেকে কিংবা অ্যাডসারের পক্ষ থেকে নতুন কোনো আপডেট দেওয়া হয়েছে কিনা। তবে আশা করি ইকোসিস্টেম ওপেন হলেই অবশ্যই নতুন কোনো আপডেট বা নোটিশ আমাদের দেওয়া হতে পারে। তাই অবশ্যই আপডেট অপশনটাকে চেক করবেন। এখন যদি আপনার কোনো তথ্য মিসিং হয়ে থাকে তাহলে আপনি সেটা নিয়ে কোনো প্রকার টেনশন করবেন না। তার জন্য অপেক্ষা করুন। ধীরে ধীরে আপডেটের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। এছাড়া এর আগে যে ইকোসিস্টেম আমরা ব্যবহার করেছিলাম ঠিক তেমনভাবে আপনি নতুন ওইএস অর্থাৎ আমাদের ইকোসিস্টেমে সব কিছু নাও পেতে পারেন, কেননা অ্যাডসারের আপডেট অনুযায়ী আমাদের ইকোসিস্টেম লাইভ হলে অবশ্যই সেখানে কিছু পরিবর্তন থাকবে, নতুন কিছু যুক্ত হবে অথবা কিছু অপশন পরিবর্তন হতে পারে। তবে এগুলো নিয়ে চিন্তা করবেন না। আমরা সকলে যেন খুব সহজে আমাদের ওইএস ব্যবহার করতে পারি তার জন্য আমাদের নতুন ওইএস বা ইকোসিস্টেম তেমনভাবেই প্রস্তুত করা হবে। এখন আসি ইকোসিস্টেম লাইভ হলে আপনি কি কি করবেন না। প্রথমত আপনি আপনার ইকোসিস্টেম আইডি ওপেন করে তার স্ক্রিনশট কোথাও শেয়ার করবেন না। সেটা হতে পারে আপনার ওয়ালেটের স্ক্রিনশট বা অন্য কিছু। মোট কথা আপনি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার স্ক্রিনশট অন্যজনের কাছে শেয়ার করবেন না, যেটা নিয়ে ইতিমধ্যে আমরা আমাদের লিডারের থেকে আপডেট পেয়েছি। যদি আপনি এমন ভুল করে থাকেন তাহলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন, সুতরাং সতর্ক থাকুন। এছাড়া আপনি আপনার রেফারেল লিঙ্ক কাউকে শেয়ার করবেন না, কেননা অ্যাডসার জানিয়েছেন ইকোসিস্টেম ওপেন হওয়ার সাথে সাথে নতুন রেজিস্ট্রেশন বন্ধ থাকবে, অর্থাৎ আপনি আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করলেও নতুন কোনো ব্যক্তি নতুন করে অনপ্যাসিভের সাথে যুক্ত হতে পারবে না।
সুতরাং যেহেতু নতুন রেজিস্ট্রেশন হবে না, তার জন্য রেফারেল লিঙ্ক এখন শেয়ার করার কোনো প্রয়োজন নেই। যখনই আবার নতুন করে রেজিস্ট্রেশন শুরু হবে, তখন আপনি আপনার রেফারেল লিঙ্ক শেয়ার করে আপনার কাস্টমার তৈরি করে নিবেন। এছাড়া যদি আপনি আপনার ইকোসিস্টেম পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সাথে সাথে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন না। কেননা ইকোসিস্টেম লাইভ হওয়ার সাথে সাথে নতুন করে আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। যখনই আমাদের সবকিছু স্বাভাবিক হবে, তারপর আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেভ করতে পারবেন। তবে পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য, অর্থাৎ ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, তাহলে আপনার অল্টারনেটিভ মেইলের প্রয়োজন হবে। তার জন্য আপনি আপনার অল্টারনেটিভ মেইলটাকে এখনই চেক করুন সেটা ঠিক আছে কিনা। কেননা যদি আপনার অল্টারনেটিভ মেইল ভুল হয়ে থাকে বা আপনি হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি সহজে আপনার ইকোসিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। কেননা পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনার অবশ্যই অল্টারনেটিভ মেইলের প্রয়োজন হবে। কেননা যখনই আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, তখন আপনার অল্টারনেটিভ মেইলে একটা কোড চলে যাবে এবং আপনি ওই কোড সাবমিট করার পরে নতুন করে পাসওয়ার্ড সেভ করতে পারবেন। কিন্তু যদি আপনি কোড সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। সুতরাং আমি বলবো আপনি এখনই আপনার অল্টারনেটিভ মেইল চেক করুন। এছাড়া যদি আপনি আপনার ওমেইল এবং ইকোসিস্টেমের পাসওয়ার্ড ভুলে যান এবং আপনি যদি সেগুলোকে আগের থেকে সংরক্ষণ করে রাখেন, তাহলে সেগুলোকে খুঁজে বের করে রাখুন, যেন আমাদের ইকোসিস্টেম লাইভ হলেই আপনি আপনার অ্যাকাউন্ট ওপেন করে সব কিছু চেক করতে পারেন। এগুলোই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি সকল কিছু বোঝাতে পেরেছি। এছাড়া ইকোসিস্টেম লাইভ হলে বা নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।